আরএসএস যা বলে বিজেপি সেইভাবে চলে ডাইরেক্টলি। আরএসএস যা বলে তৃণমূল সেই কাজটা করে ইনডাইরেক্টলি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে। ফলে তৃণমূল কখন কি বললো তার উপর কিচ্ছু নির্ভর করে না। আরএসএস এর নির্দেশ যা সে অনুযায়ী তৃণমূল চলে। আমরা দারুণভাবে নাগরিকত্বের এসব যা হচ্ছে এনআরসির বিরোধী, অথচ এই এনআরসি সংক্রান্ত আইনটা 2003-এ মমতা ব্যানার্জি তখন দিল্লির মন্ত্রী। আমরা এই সমস্ত যা বলা হচ্ছে সব চলবে না বলে অনুপ্রবেশ নিয়ে ভাষণ দিলেন। আর দিল্লিতে পার্লামেন্টে অনুপ্রবেশ বলে দাগিয়ে দিয়ে রাজ্যের মানুষকে কাগজ ছড়িয়েছিলেন মমতা ব্যানার্জি। এসআইআর আমার মৃতদেহের ওপর হবে, আমি বেঁচে থাকতে প্রাণ থাকতে হবে না। এসআইআরটা হচ্ছে, উনি সবই করছেন। না না না, এখানে কোনো ওয়াকআউট নিয়ে কোনো আন্দোলন চলবে না, আমি আছি, আমি ঠেকিয়ে দেবো বলে ওয়াকআফের সমস্ত তালিকা এখন তুলে দিচ্ছেন। জিরো খতিয়ানে ওয়াকআফের লিস্ট উঠছে। ফলে যারা মনে করেছিলেন যে তৃণমূল বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন। যারা মনে করছেন তৃণমূলকে ঠেকাবার জন্য বিজেপিকে বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন। কারণ বিজেপির হয়েই বকলমে তৃণমূল চলে, আরএসএস এর হয়ে ডাইরেক্টলি বিজেপি, আরএসএস এর হয়ে ইনডাইরেক্টলি বিজেপি, সবাই বুঝতে পারছে। আরএসএস যা বলে বিজেপি সেইভাবে চলে ডাইরেক্টলি। আরএসএস যা বলে তৃণমূল সেই কাজটা করে ইনডাইরেক্টলি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে। ফলে তৃণমূল কখন কি বললো তার উপর কিচ্ছু নির্ভর করে না। আরএসএস এর নির্দেশ যা সে অনুযায়ী তৃণমূল চলে। আমরা দারুণভাবে নাগরিকত্বের এসব যা হচ্ছে এনআরসির বিরোধী, অথচ এই এনআরসি সংক্রান্ত আইনটা 2003-এ মমতা ব্যানার্জি তখন দিল্লির মন্ত্রী। আমরা এই সমস্ত যা বলা হচ্ছে সব চলবে না বলে অনুপ্রবেশ নিয়ে ভাষণ দিলেন। আর দিল্লিতে পার্লামেন্টে অনুপ্রবেশ বলে দাগিয়ে দিয়ে রাজ্যের মানুষকে কাগজ ছড়িয়েছিলেন মমতা ব্যানার্জি। এসআইআর আমার মৃতদেহের ওপর হবে, আমি বেঁচে থাকতে প্রাণ থাকতে হবে না। এসআইআরটা হচ্ছে, উনি সবই করছেন। না না না, এখানে কোনো ওয়াকআউট নিয়ে কোনো আন্দোলন চলবে না, আমি আছি, আমি ঠেকিয়ে দেবো বলে ওয়াকআফের সমস্ত তালিকা এখন তুলে দিচ্ছেন। জিরো খতিয়ানে ওয়াকআফের লিস্ট উঠছে। ফলে যারা মনে করেছিলেন যে তৃণমূল বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন। যারা মনে করছেন তৃণমূলকে ঠেকাবার জন্য বিজেপিকে বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন। কারণ বিজেপির হয়েই বকলমে তৃণমূল চলে, আরএসএস এর হয়ে ডাইরেক্টলি বিজেপি, আরএসএস এর হয়ে ইনডাইরেক্টলি বিজেপি, সবাই বুঝতে পারছে।